कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राधाचिन्तनिवेशेन यस्य कान्ति विलोकिता श्रीकृष्णचरणं वन्दे राधालिङ्गविग्रहम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বাই গুরু মহারাজ, শিল পটক গোস্বাই গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই ঠাকুর সপার্ষদ প্রভুপাদ, গৌর কিশোরদাস ভক্তি গুরু ঠাকুর জগন্নাথ দাস মহারাজ, ষড় গোস্বামী সপরিকর গৌর নিত্যানন্দ সপার্ষদ রাধা বিনোদ সকল ভগবতাগণ, অর্চামূর্তি সমূহ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র চরণ কমলে অধমে ভক্তিপূর্ণ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহেতু কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। বস্তু পূজ্যবাদ গোবিন্দ মহারাজ, সকল বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, ভক্তবৃন্দ সকলের চরণে অধমে যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। আমরা শিল ভক্তিমোহন ঠাকুর বিরচিত শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থে থেকে আমরা শ্রবণ করছি। ছিল গৌর পার্ষদ ছিল জগদানন্দ পণ্ডিত বিরচিত প্রেম বর্তিত হইতে। নামের কথা বললেন, মুক্তি ও সামান্য ফল নামেরও নিকটে, হেলায় করিলে নাম জীবের মুক্তি ঘটে। মুক্তির ফল এটি হচ্ছে সামান্য ফল, কিন্তু হেলায় যদি ভগবানের নাম করে তাতে অনায়াসে মুক্তি হয়ে যায়। কিং করিষ্যতি সাংখ্যেন কিং যোগৈ নরনায়ক মুক্তি মিচ্ছসি রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তন। বলছে অন্যান্য সামান্য ফলের কথা কি বলবো, যে হেলায় যদি ভগবানের নাম করে তাতে তার অনায়াসে
মুক্তি লাভ হয়ে যায় যদি ভগবান গোবিন্দের গুণগান কীর্তন করে। এর গরু প্রাণে বলেছেন। সপচ হইল দ্বিজ শ্রেষ্ঠ বলি তারে, যাহার জিহাগ্রে কৃষ্ণ নাম নিত্য করে। সপচ মানে চন্টাল, পচ ধাতু রান্না, সমানে কুকুর অন্যান্য ইতর প্রাণী যারা গ্রহণ করে তাদেরকে শপথ বলা হয়। তা এহেন ব্যক্তি তিনি যদি ভগবানের নাম গুণগান কৃষ্ণ কীর্তন করেন, যার জিহাগ্রে ভগবানের নাম কীর্তিত হয়, সর্বতপ কৈল সর্বতীর্থে কৈল স্নান, সর্ববেদ অধ্যয়নে আর্য মতিমান। বলে এহেন ব্যক্তি তার সর্বতপস্যা সাধন সিদ্ধ হইল এবং সর্বতীর্থে স্নান করলে যে ফল পাওয়া যায় তার অধিক ফলও লাভ হয়। এমনকি সর্ববেদ অধ্যয়নে যেসব বস্তু লাভ আছে সেগুলো অনায়াসে ভগবানের নামের দ্বারাই সম্ভব। এই সব সাধনের ফলে ভাগ্যবান, রসনায় সদা করে হরিনাম জ্ঞান। হরিনাম গান করেন, বলছে এই যে ভগবানের যাদের নাম, ভগবানের এই নামটি যাদের জিহায় হবে, তিনি সপজ হলেও তীর্থ স্নান আদি এরকম পুণ্য ফল, বেদাধ্যান আদি যে ফল, সে ফলের প্রভাবে মহাভাগ্যবানের এই ভগবান হরিনাম গুণগান কীর্তন করার সৌভাগ্য হয়। রসনা জোহায় তারই নাম কীর্তিত হয়। তাহলে এই জন্য শ্রীমদ্ ভাগবত বলছি, অহোবত সপচ হত গরিয়ান, যদ জিহাগ্রে বর্ততে নাম তুভ্যাম, তে পুস্তুস তপস্তে জুনুব সমরাজ্যা, ব্রহ্মা নুচুর নাম গৃহন্তি যেতে। অহো, নামের এত মহিমা, শপথ চণ্ডাল হলেও সে তার জিহাগ্রে যদি ভগবানের গোবিন্দের নাম যদি উচ্চারিত হয়, তাহলে সে অন্যান্য নিচু কুলের জন্ম হলেও তাকে উচ্চ কোটি বলেই জানতে হয়। কেন বিষয়ে আমরা আরো পাই, সেখানে রয়েছে লেখাটি, উত্তম কুলে জন্মি যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিও সে নরকে ভজি মজে, নরকে পড়ি মজে। উত্তম কুলের জন্ম হলো, কিন্তু হরিভজন যদি না করে, কুলে তার কি করিবে, নরকেতে মজে, কুল তার কি করবে, তাকে নরকে যেতেই হবে। তাহলে এখানে কিসের উপর, সে উচ্চ কুলোদ্ভূত হোক, তিনি সন্ন্যাসী হোক, তিনি ব্রহ্মচারী হোক, তিনি গার্হপত্য হোক, যে যে পর্যায়ে রয়েছে, যিনি ভজন করবেন তিনি ভগবানের কৃপা পাবেন। এই জন্য বলেছে, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যিনি ভজন করবেন তিনি বড়, তিনি গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, বানপ্রস্থী হোক, ত্যাগী হোক, ব্রহ্মচারী হোক, যাই হোক না কেন, যিনি ভজন করবে তিনি বড়। কৃষ্ণ ভজনে, কৃষ্ণ আরাধনায় কোনো জাতি, কোনো কুলের বিচার নেই। বেদ অধ্যয়নের এক বিচার দেখে, উচ্চ কুল না হলে হবে না, অন্যান্য সেবা ক্ষেত্রে হবে না, এটা ওটা বলে। কিন্তু ভগবানের নাম গুণগানে কীর্তনে সেখানে কোনো বিচার নেই। এই হলো নামের বিশেষ গুণ। আরো সেখানে বলছেন, মুচি হয়ে সূচি হয়,
যদি হরি ভজি, আর শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজি। হ্যাঁ, মুচি যাকে চন্ডাল যাকে বাইরে তোমরা মনে করো, তিনি যদি হরি ভজন করেন তিনি উত্তম, তিনি সুচিতা রয়েছে। কিন্তু হরিকে যদি ত্যাগ করে দেওয়া যায় তাহলে তিনি অপবিত্র করে জানবেন। এই জন্য বলছে সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। সূচি ছিল, হরিকে ছেড়েছে, গন্ডগোল হয়ে গেছে। এই জন্য হরি ভজনের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে কীর্তন করেছেন। তিনিও পূজনীয় ব্যক্তি, তিনি সপজ হলেও তিনিও পূজনীয় ব্যক্তি। সর্বর্থ দাতা হরি নাম মহামন্ত্র, ফুকারিয়া বলে যত বেদ আগম তন্ত্র। সর্বর্থ দাতা হরি নাম মহামন্ত্র। সর্ব অর্থ দাতা, আমরা অর্থ বলতে কি বুঝি? টাকা পয়সাকে এক অর্থ বলা হয়, কিন্তু হরিনামকারী ব্যক্তি তার যদি লৌকিক যদি কিছু তার প্রাপ্তি বাসনাও থাকে, ভগবান তাকে প্রাপ্তি করে তাকে দিয়েই দেয়। তার একবারে ভুলিয়ে দেন না, তুমি চেয়েছিলে ঠিক আছে এটা পাও। উদাহরণ পাচ্ছি ধ্রুব মহারাজের কথায়। ধ্রুব তো গিয়েছিল যে পিতার কোলে উঠবে, তপস্যা করলে হবে, কিন্তু যখন ভগবানের দর্শন হলো তখন বলে বরচা, বলে আমি কাঁচ খুইতে কাঞ্চন পেয়েছি, আমি কিছুই চাই না। আমি কাঞ্চন পেয়েছি, মহামূল্য সম্পদ পেয়ে গেছি, কিন্তু আমি চাই না, অন্য কিছু চাই না, আপনার চরণে আমার ভক্তি আদি হোক। বলে না, যেহেতু তুমি চেয়েছিলে ভক্তিও পাবে আর রাজ্যও তুমি পাবে। তা তাকে রাজ্য প্রাপ্তি করেই দিল, এবং তার প্রতি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ ভক্তিও তাকে দান। তার দুটোই যেহেতু গিয়েছিল, ইচ্ছা তো ছিল, দেখুন তার পূর্ণ করেছে। দেয়নি এমনি কোথাও আমরা দিয়েছে। আরো উদাহরণ পাচ্ছি, সুদামা বিপ্র খুব গরিব, তার স্ত্রী সহ্য করতে পারছে না এত দারিদ্রতা। যেহেতু সুদামা কৃষ্ণ বলরামের সঙ্গে শান্তিকুঞ্জের আশ্রমে একসঙ্গে বিদ্যা অধ্যয়ন করেছে, তো সে সূত্রে তার বন্ধুত্ব রয়েছে। কেন? কৃষ্ণ ভগবান যখন খেতেন তাদের থালা টালা ধুয়ে দিতেন, হ্যাঁ, প্রসাদও পেতেন, কাপড় কেচে দিতেন, কোথাও গেলে সঙ্গে যেতেন, হেল্প করতেন। সবাই খুব সুন্দর, খুব বন্ধুত্ব হয়েছে সক্ষম। তার এই যে উনি তো চলে এলো, এখানে সংসারে প্রবিষ্ট হয়ে এলেন, কৃষ্ণ বলরাম তো চলে গেলেন, তিনি তার জায়গায় চলে নিয়েছিলেন, চলে এলেন। কিন্তু একটা বস্ত্রের যে কত ছিদ্র গেঁট দিয়ে দিয়ে রেখেছে, সন্তান সন্ততি রয়েছে, ভিক্ষা না করলে তার চলে না, এত দারিদ্রতা পাওয়া যায় না। তাই তার স্ত্রী বলেছিল, ওগো তোমরা যে অধ্যয়ন করেছিল কৃষ্ণ বলরাম, শুনেছি তোমার বন্ধু সখা তার এখন রাজা হয়েছে দ্বারকার, তুমি তাদের কাছে একটু যাও না, আর আমি দারিদ্র সহ্য করতে পারছি। কিন্তু সুদামা বলছে আমি কিছু চাইতে পারবো না। দেখুন, দারিদ্রতা এসেছে, ভগবানকে যদি চাচ্ছে না, তাহলে সে কি সম্পদ জিনিসটা উপলব্ধি করতে পেরেছে। এটা যদি আমি চাই আমি ঠকে যাব, প্রেম ভক্তি থেকে বঞ্চিত হব, এই তার ধারণা। যাই হোক, চাইব না।
কিন্তু তুমি যখন বলছো যাবো, তোমার আমি চাইবো না, তাই এমনি তো যাবো না, সরকার কাছে কিছু দাও, ওই কিছু উপায় নয় নিয়ে গিয়েছিল। কৃষ্ণ তো গিয়েই তাকে নিজের আসনে বসিয়ে অনেক সেবা শুশ্রূষা করেছে, কাপড় চোপড় ফুটো পাটা ছিল, নতুন বস্ত্র দিয়ে তাকে করেছে, সারা রাস্তা হেঁটে গিয়েছিল, বিছানা করে দিয়েছে, সেবা করিয়ে গা দাওয়াই করলেন, একটু সুন্দর করে শুশ্রূষা করলেন, অঙ্গ সেবা করলেন, সব কিছু। আর কৃষ্ণকে তো দেখাচ্ছে না যেটা দিয়েছে ওটা খাওয়ার যোগ্য নয়, তাই ভগবান কৃষ্ণ জোর করে নিয়ে গ্রহণ করেছে। এক মুঠো দু মুঠো তো খেয়ে নিলাম, 3 মুঠো যখন নিতে যাচ্ছেন তখন রুক্মিণী দেবী হাত ধরে বলছে, প্রভু এই যে দুটো বস্তু আপনি গ্রহণ করেছেন 2 মুঠো, এতে সে অনেক সম্পদ পেয়ে গেছে, আরেকবার যদি আমি গ্রহণ করতে তাহলে আমাদের ওনার সেবা নিত, আপনার সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যায়, এই থেকে আমাদের বঞ্চিত করবেন না প্রভু। এরকম সেবা করতে আরম্ভ করেছে, সকালে উঠে আর নেই, চলে এসছে। ইচ্ছা ছিল আর কটা দিন থাক, যেরকম সেবা করতে আরম্ভ, আমি প্রভু সেবা করবো কোথায়, প্রভু উল্টে তার সেবা করে, তাই তিনি চলে এলেন। কিছুদিন চাননি, কিন্তু তো পাঠিয়েছিল তো স্ত্রী এই ব্যাপারে যে যাও, গিয়ে কি হলো, সব বদলে গেছে, ঘর বাড়ি বদলে গেছে, শারীরিক যে অঙ্গের ব্যাপার সেও বদলে গেছে, সব বদলে গেছে, অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এখানে তো চাননি, তাহলে ভগবান তাকে দিলেন কেন? কে? হরে কৃষ্ণ। চাননি, কিন্তু এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য কীর্তন করছে, ভগবান কাছে চাইতে হবে না। তিনি কি বললেন, না চাইলেও নামের গুণে ও সব ফল পাই রে, না চাইলেও নামের গুণে ও সব ফল পাই রে, তোমার যেগুলো প্রাপ্তির জন্য বলে ওটাও তো দিবেই, বিনোদ বলে যাই লয়ে নামেরও বলাই। এই জন্য আনুষঙ্গিক, ভগবান তো সবই জানেন, ভগবানকে বলতে এটা তো কোনো প্রয়োজনই হয় না, তাতে অন্তর্যামী কিসের হলেন, না চাইলে দিবে না, নিঃস্বার্থভাবে সেবা করলে ভগবান তাকে সব কিছু দিবে। এই জন্য তার উদাহরণগুলো পাচ্ছি। সুদামা তো চায়নি, কিন্তু হয়ে গেল। স্ত্রী চেয়েছিল, উনি তো বলেননি যে আমার স্ত্রী চেয়েছে, তাও তো, কিন্তু ভগবান অন্তর্যামী তাকে সেটা প্রাপ্তি করে। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এই হলো ভগবান। আর কোথাও কোথাও এমনও রয়েছে যে সম্পূর্ণ তার বিপরীত, যার বহু সম্পদ আছে তাকে বলছে আরো হোক, আবার যার ভগবানের প্রতি অনুরাগও রয়েছে, তার যেটা প্রাপ্তি সেটা তো তাকে দিচ্ছে না, যেটা আসক্তি রয়েছে প্রাপ্তির জন্য সেটা চলে যাক, তাকে কেন, তার সম্পূর্ণ প্রাপ্তির সময় চলে এসছে, অন্তিম সময় এইটুকু বাকি থেকে গেছে, তাই ভগবান ওই জন্য ওইটাকে পুরো নিয়ে নিল। এই জন্য বলছে, প্রভু বলছেন, যে করে আমার আস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তবে করি দাসের দাস। এই হলো কথার বক্তব্য। ভগবান পরীক্ষা করে এসব জিনিস দিয়ে, বহু কিছু নিয়ে পরীক্ষা করবে, ধন অর্থ টাকা পয়সা মণি মাণিক্য কামিনী কাঞ্চন মান পূজা প্রতিষ্ঠা, অনেক কিছু দিয়ে ভগবান পরীক্ষা করে, দেখি বেটা তুই কি নিস, হ্যাঁ কাকে চাস। যদি লৌকিক বস্তু যদি পেয়ে যায় অতএব সন্তুষ্ট, তাহলে সে প্রেম থেকে বঞ্চিত। আর যেখানে দেখলেন ভগবান নিজে থেকে দিয়ে দিচ্ছে, উনি চাচ্ছে না, নিজে থেকে দিচ্ছে, আবার তাকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ভগবান মতো চিন্তা করে না, আমার প্রতি যেমন তোমার শ্রদ্ধা অনুরাগ প্রেম যেমন থাকবে, আর বস্তু দেখভাল করতে গেলেও তোমার মন আমার দিকেই থাকবে,
তাই হয়েছে। উগ্রসেন বলছে, প্রভু আমার বয়স হয়ে গেছে, আরে রাজ্য কার্য আর করবো না, ভাবছি তো আপনার সাধারণ ভজন নিয়ে থাকবো। বলে না, তোমাকে এটা পরিচালনা করতে হবে। তাকে ভার দিয়ে দিচ্ছে। আমি তো ভুলে যাব। না, আপনি ভুলবেন না, আমাদের প্রতি আপনার প্রেম অনুরাগই থাকবে, আপনি কৃপাপূর্বক গ্রহণ করুন। দেখুন তাকে করে দিলেন। মানে একটা ভগবত কর্তৃক স্বেচ্ছায় দান করা, কৃপা করে, আর একটা চেয়ে নিয়েও দান করা অনেক তফাৎ। যেটা তুমি চাইবে তুমি সেটা ফেঁসে যাবে, যেটি সেটা তোমার অনুকূল যদি না হয়, প্রতিকূল হয়, তুমি ফেঁসে যাবে। কিন্তু যেটা ভগবান স্বেচ্ছায় দিবে সেটা তুমি ফাঁসবে না, কারণ সেটা সে তোমাকে সেইভাবে ক্ষমতা দিয়েই দিয়েছে। এই আলোচনা একটা সাধনা করে বহু কষ্ট করে ভগবত প্রাপ্তি, আর একটা ভগবান স্বয়ং এসে তাকে কৃপা করে দিয়ে চলে যাচ্ছে। এরকম দেখা যাচ্ছে, সাধন নাই, ভোজন নাই, কিছু না, দেখা যাচ্ছে হঠাৎ কৃপা পেয়ে গেল, ভগবান তাকে দিচ্ছেন সেইভাবে স্বেচ্ছায়। এটা ঈশ্বর কর্তৃক অনায়াসে এসে যাচ্ছে, আর একটা বহু সাধন করে পাওয়া যাচ্ছে না। তাই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ভগবানের বিশাল, এটা হচ্ছে বিশাল কেস। এই জগাই মাধবের উদ্ধারটা, এটা কিন্তু স্পেশাল। মহাপ্রভু যে জগাই মাধবকে উদ্ধার করলেন, এটা হচ্ছে স্পেশাল, খুব স্পেশাল জানতে। জগাইয়ের মধ্যে মধ্যে আর কাউকে দেখেছে এরকম করেছে? কোথাও খুঁজে পাবে না। তাদের সাধন করতে হয়েছে, কিছু করতে হয়েছে, এটা দেখিয়ে গিয়ে জগাই মাধব ওই করলেন, মহাপ্রভু নিত্যার গৌরনীতে কৃপা হলো, সঙ্গে সঙ্গে শোধন হয়ে গেল। আর অন্যান্য ব্যক্তিকে বহু সাধন করে শোধন করতে হয়। শুধু নিজের যে জন্ম জন্মে পাপ আদি যেগুলো দোষ ত্রুটি গেছে, এগুলো কত জনম চলে যায়, এটাকে শুধু শোধন করতে, জীবের প্রবৃত্তিটাকে শোধন করতে কত জনম চলে যায়। কিন্তু তাকে সাধন করে করতে হয়নি। মহাপ্রভু এমন কৃপা করে দিলেন, সঙ্গে সঙ্গে তার ক্রিয়া আরম্ভ হয়ে গেল। যেটা হরিনাম বহু বছর সাধন করে যে প্রেম পায় না, আর নিতাই গুরু এমন কৃপা করে দিলেন, প্রেমে নাচতে লাগলো জগাই মাধব। এটা হলো স্পেশাল কৃপা, যেটা সকালের ভাগ্য হয় না, এরকম স্পেশাল থাকে। এই জন্য বললেন, সর্ব অর্থদাতা হরিনাম মহামন্ত্র, ফুকারিয়া বলে যত বেদাগম তন্ত্র। যে হরিনাম সর্বসমর্থ, সব কিছু তিনি দিতে পারেন, ক্ষমতা রাখেন। হরি সব কিছু ক্ষমতা রাখেন, কেন হরি ও হরিনাম একই বস্তু, আলাদা নয়। হরিনাম এবং হরি একই বস্তু, কিন্তু বিচারগত যদি সিদ্ধান্ত যদি আনা যায়, সেখানে বর্ণিত রয়েছে, নামি হইতে নাম বড়, নামি হইতে নাম বড়। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তুরু। নাম হইতে, নামি হইতে নাম বড়। কেন? স্বয়ং মহাপ্রভু বিচার দিচ্ছেন, কি বলছেন? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তত্ত্বাস্মিত নিয়মিত স্মরণে ন কাল, এতাদৃশিত ভগবত মাপি দুর্দৈব ইহা জনি ন অনুরাগ। তাহলে সর্বশক্তি কিসে দিয়েছে? নামে দিয়েছে। এই যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, নামই দিয়ে, নামেতে নাম নাম। এই সর্বশক্তি দিয়েছেন বলতে আর কোনো বিচার রাখছে না, সূচি অসুচি কোনো বিচার রাখছে না। যে সূচি হলে করবে, অসুচি তা না, যে কোনো অবস্থা, যে কোনো ক্ষেত্রে
এই জন্য হরিনামে কোনো ক্ষেত্রে বাধা রাখেনি যে গলা তুলসী মালা নিলে তবে হরিনাম করবে, গলা না নিলে করবে, মৎস্য মাংস খাচ্ছে হরিনাম করতে পারবে না। কি বুঝলেন? যে কেউ হরিনাম করতে পারে। হরিনাম যিনি করবেন ভগবান ধীরে ধীরে তার যেগুলো ত্রুটিগুলো রয়েছে তাকে ধীরে ধীরে মুক্ত করে নিয়ে। এই জন্য সূচি অসুচি, তুমি যে বলে অসুচি আছে ওরা, তুমি বলবে তো কি হরে কৃষ্ণা কেন আসে বলে গ্রহণ করে, তুমি বলবে অসুচি সহসঙ্গ, বলে ওখানেও করা যায়। এই জন্য বলেছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রাস্ত নিয়মিত স্মরণে ন কাল, স্মরণে এবং কীর্তন কোনো কালাকাল বিচার করে না, সূচি অসুচি বিচার করে না। এই জন্যই নামের এত মাহাত্ম্য। মানে নাম কোনো প্রতীক্ষা রাখে না যে দীক্ষা নিলে তবে হরিনাম করব, দীক্ষা না নিলে করব না, এমন কোনো ব্যাপার না। নামই তাকে, নামকারী ব্যক্তি ধীরে ধীরে তাকে শুদ্ধ পথে নিয়ে আসার চেষ্টা করে, সাত্বিক আহার বিহার নিয়ে আসার চেষ্টা করে, তাকে সদ্গুরু পদাশ্রয় করার জন্যই নাম সেখানে নিয়ে চলে। নাম কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে? নাম হচ্ছে লাইন ধরিয়ে দেয়, ওই সদ্গুরু পাই দিবে আপনাকে। চৈত্য গ্রুপে ভগবান বসে আছেন, আপনি হৃদয়ে ভগবানের নাম করছেন, স্মরণ করছেন, শুধু ভগবানকে যেমন হে ভগবান আমি তো জানি না কি করলে আমার মঙ্গল হয়, আপনি কৃপা করে আমার যেটা করলে ভালো হয় আপনি সেই ব্যবস্থাটাই করে দেন। ভগবানের কাছে কেউ আকতি মিনতি করে যদি করে, ভগবান তাকে ঠিক সেই লাইন তাকে ধর্মী চলে। এই সদ্গুরু পাওয়া, বৈষ্ণব সঙ্গ, সৎসঙ্গ আদি করার, এগুলো কার কার এখানে বাহাদুরি? ভগবানের। ভগবান তাকে প্রেরণা করে পাঠিয়ে। পূর্ব জন্মের সংস্কার রয়েছে, স্বীকৃতি রয়েছে, আর ভগবান তাকে ওই প্রেরণা দেয়, তুই যা ওখানে হরিকথা শ্রবণ করবি, যা ওখানে আমার বিগ্রহ দর্শন করবি, যা ওখানে আমার কথা শুনবি, যা। কি ভগবান তাকে প্রেরণা দিয়ে পাঠিয়ে দেয়। তাহলে এখানে কার বাহাদুরি? ভগবান গোবিন্দ। সদ্গুরু প্রাপ্তিও ভগবান করিয়ে দেন, সৎসঙ্গের ক্ষেত্রেও ভগবান করিয়ে দেন, যা কিছু মানে পারমার্থিক ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে ভগবান তার যোগাযোগ করিয়ে দেন। আর প্রত্যেক ব্যক্তির একটা সময় থাকে, যখন তার সময় এলে সঙ্গে সঙ্গে সে আর কোনো বাধা মানে না, সঙ্গে সঙ্গে সাধনে প্রবিষ্ট হয়ে যায়। আর যাদের এখন সময় হয়নি, ওই এখন দিন ঘোষটাতে হবে, আজ হবে কাল করব, অমুক দিন করব, দেখা যাক কটা দিন যাক, এরকম নানা রকম অজুহাত আসবে। যখন ঝট করে সময় হয়ে যাবে তখন তাকে প্রাপ্তি করে যাবে। সবকিছু তার হাতে, আমার জীবন মরণ সব কিছু এই জগতে যে বেঁচে থাকবো তাহারই কৃপা। জন্ম মৃত্যু থেকে আরম্ভ করে সব তাহার হাতে, সব যোগাযোগ থেকে আরম্ভ করে সব কিছু করে। আমি তো কি করছি আমরা তো জানি না। আমরা কি কেউ ভেবেছিলাম যে সাধু হব? আমরা ভেবেছেন এখানে আমাদের বাস হবে? আমরা ভেবেছেন এরকম আমি সাধুর সঙ্গে করতে পারবো? কেউ জীবনে কি করেছিল? ভাবনা নিয়েছিল? কেউ কোনো ভাবনা নেয়নি। তাহলে হলো কি করে? ওই যে পূর্বজন্মের কি সংস্কার ছিল, ভগবান তাকে প্রেরণা করে পাঠিয়ে দিলেন। সব ভগবান তার সব ব্যবস্থা করে দিলেন। ভগবান হচ্ছে কর্মফল প্রদাতা। এই জন্য বললেন ফুকারিয়া বলে যত বেদ আগম তন্ত্র। এই হরিনামের কথা ফুকারিয়া উচ্চস্বরে কীর্তন করছেন, বেদ আগম তন্ত্র স্মৃতি আদি সব শাস্ত্র। মানে কেউ যে নামের বিরোধী
কথা বলছে না, ও সকলে এক সুরে সুরে মিলে তন্ত্র বেদ আগম যত সে স্মৃতি আদি যত শাস্ত্র রয়েছে সব একই কথা বলছে। হরিনাম বলে সর্ববর্গ দমন, রিপু নিগ্রহ আর অধ্যাত্ম সাধন। হরিনাম কি করবে? যেগুলো মানুষ সহজে দমন করতে পারে না, মানে কন্ট্রোল করতে পারে না। কি কন্ট্রোল করতে আমরা পারি না? কি পারি না কন্ট্রোল করতে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যারা কামকে করতে পারে না, কাম দমন করতে পারে না, সে অন্যায় কাজে লিপ্ত হয়। ক্রোধের দ্বারা অনেক কিছু নষ্ট করে ফেলে, লোভের দ্বারা অনেক কিছু ক্ষতিও করে ফেলে। লোভ হলে অর্থ না থাকলে চুরি করে হোক, ডাকাতি করে হোক, যে করে হোক, ওই লোভটাকে নিবৃত্ত করার জন্য সে কিছু না কিছু করবে। মোহ থাকবে, মোহ একটা দোষের মধ্যে পড়ছে। অত্যধিক মোহ কোনোটাই ভালো নয়। মোহটা গোবিন্দের চরণে রাখবে। মোহটা জড় বস্তুর মধ্যে যে মোহ রাখো, তোমাকে জড়ের দিকে আকর্ষণ করে নিয়ে যাবে। এটাই তো মায়া। আমি জানি এগুলো আমার নয়, সব ছেড়ে চলে যেতে হবে, আমি জানি, তথাপি রয়েছে। অহংকার রয়েছে, মাৎসর্য ভাব, হিংসা, এই তো ষড়রিপুর মধ্যে এগুলো সব পড়েছে। তা এই জন্য এই হরি নামেই কেউ বলবে আমি জোর করে এই সব দমন করে বলবো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এত সোজা নয়, সহজে সম্ভব না। তা কিসে হয়? ভগবানের গুরু বৈষ্ণব কৃপা যদি হয়, নামের যদি কৃপা হয়, তবে সম্ভব। এর নামের মহিমা বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জয় জয় হরি নাম চিদানন্দ মৃত ধাম, পরতত্ত্ব অক্ষর আকার, নিজ জনে কৃপা করি নাম রূপে অবতরি, জীবে দয়া করিলে অপার। লাস্টের দিকে একটা শব্দ প্রয়োগ করেছেন, কি? তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্র তাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাসে। তব স্বল্প, তোমার যদি অল্প যদি স্ফূর্তি পায় এই নাম, উগ্র তাপ দূরে যায়। এই ছটা বেগের যেটা উগ্র তাপ বলা হয়েছে, লিঙ্গ ভঙ্গ হয় অনাসে। লিঙ্গ ভঙ্গ মানে সূক্ষ্ম দেহ। এই কাম, ক্রোধের, লোভের আর কোনো দেহ আছে নাকি? দেহ নাই, অথচ শরীরের মধ্যে বাস করছে জানোয়ারের মতো। আর কোনো শরীর নাই। হরে কৃষ্ণ, দেখতে পাবেন না, কিন্তু কাজটা করে যেন ব্যক্তি আছে, তার প্রভাব বিস্তার করছে তার মধ্যে। কি? হরে কৃষ্ণা। এত সূক্ষ্ম শরীর, আর কোনো দেহ আছে? খুঁজে পাওয়া যাবে না। এই যে কামদেবকে বলা হয় অনঙ্গ, কেন? অঙ্গ তার দেহ নেই, অথচ ক্রিয়াবতী। এই জন্য বলছে তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্র তাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাস। এটি নামের মহিমায় ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বর্ণন করছে। তার সূক্ষ্ম যে আমাদের শরীর নষ্ট হয়ে যায়, তাই এগুলো আমাদের সাধনের বাধা সৃষ্টি করে। এই জন্য তো ওখানেই গোস্বামী শব্দটি দেওয়া রয়েছে, বাচ বেগং মানস ক্রোধ বেগম, জুহা উদর উপস্থ বেগম, এতান বেগাংজ বিষয়েতে ধীর, সর্বামপি মাং পৃথিবীং সশিস্বাদ। বাক্যের বেগ, মনের বেগ, জুহার বেগ, ক্রোধের বেগ, এই যে ছড়াতে রিপু, জুহা উদর উপস্থ বেগম, এই ছটা রিপুকে যে বিশেষভাবে সহ্য করতে পারে, বসে আনতে পারে,
সশিষ্যাৎ, সপৃথিবী সশিষ্যাৎ, তারই কথা জগতের লোক তিনি শাসন করতে পারেন, তার কথা অনেকেই গ্রহণ করবে। কেন? এই 6টা রিপু আমরা বশীভূত করতে পারি না বলে এই জন্য আমরা রিপু বস, এই জন্য বলা হয় গোদাস বা ইন্দ্রিয়ের দাস বলা হয় না, জীবিকা বলে গোদাস, ইন্দ্রিয় একটা হচ্ছে গো, গো মানে ইন্দ্রিয়, গোদাস ইন্দ্রিয়ের দাস। কিন্তু এই 6টা বস্তুকে যখন কন্ট্রোল করে নিবে তখন সব জগৎরা আপন হয়ে যায়, তখন কেউ শত্রু খুঁজে পাবে না। কে শত্রু? সবাই তার শত্রু, সব তার মিত্র ভাব চলে আসবে, তার শত্রু নেই। তার শত্রুকে এই রিপুগুলো হচ্ছে আমাদের শত্রু। শাস্ত্রের বর্ণন দিচ্ছে মানুষের কি শত্রু আছে? বলে না, মানুষের কারো শত্রু নেই। তাহলে ঝড়ঝাঁটি হয়, মারপিট হয়, দাঙ্গা হয়, এগুলো কেন হয়? বলছে ওই 6টা রিপু আছে। এই 6টা রিপুকে যদি প্রত্যেক জীব কন্ট্রোল করে নেয়, মারপিট ঝগড়াঝাঁটি অসংযতগুলো হবে? কোনোদিন হবে না। তা ঝগড়াঝাঁটি হয় কেন? ইয় অসংযোগী, ও অসংযোগী। ইয় 6টা রিপু ধারী দেহ, ও 6টা রিপু ধারী দেহ, কোনটায় কন্ট্রোল নাই, তখন সেখানে ঝগড়াঝাঁটি তৈরি হয়। আর যখন 6টাকে যখন কন্ট্রোল করে নিবে তখন তার সকলেই আপন। তাহলে আমাদের শত্রুকে ইন্দ্রিয়গণ হচ্ছে আমাদের শত্রু। যেসব মহাত্মাগণ এই 6টা রিপুকে করে তাদেরকে বলা হয়, যে এইদিকে বলা হয় গোস্বামী। এই গোস্বামী শব্দ ওই লেখা নয়, জাতি গোস্বামী এই নয়, এই গোস্বামী হচ্ছে এই 6টা ইন্দ্রিয়কে যিনি পূর্ণ মাত্রা গোবিন্দের সেবা নিজের বসে এনেছে তিনি আমাদের ষড় গোস্বামী। তাদের কোন দিক দিয়ে জগতের কোন দিকে তাদেরকে বিক্ষিপ্ত করতে পারবে না। তার উদাহরণ দেখো, বিশেষ একটা নাম রয়েছে, নাম কি? যুধিষ্ঠির নাম রয়েছে না? কার নাম? ধর্মরাজ যুধিষ্ঠির। সে ধর্ম সম্বন্ধে জানেন কি ধর্ম? এই যে 6টা রিপুর কি ধর্ম, প্রত্যেকটা ধর্ম আলাদা। এই যে 6টা রিপু তাদের প্রত্যেকটা ধর্ম ক্রিয়া আলাদা, সে জানে ভালোভাবে। সে ধর্মরাজ যুদ্ধ সময় হাজার বিপদ এলেও তিনি অস্থির হন না। এই যে যুদ্ধ ক্ষেত্রে কিরকম কত রকম টেনশন আসে, কত রকম বিপদ সম্মুখীন হতে হয়, বহু লোক বহু কথা বলে। অনেক সময় অর্জুন রেগে যাচ্ছে, ভীম রেগে যাচ্ছে, সহদেব তার রেগে যাচ্ছে, অন্যান্য অনেকে রেগে যাচ্ছে, কিন্তু তিনি স্থির হয়ে আছে। কেন স্থির? তিনি কালজয়ী, ইন্দ্রিয় জয়ী। এই জন্য তাকে কি করতে পারছে না, বিক্ষুব্ধ করতে পারছে না, ক্ষুব্ধ করতে পারছে। তবে তো যুদ্ধের মতো এরকম নানা বিপদ এলেও, অসুবিধার সম্মুখীন হলেও যিনি স্থির থাকেন তিনি যুধিষ্ঠির। তাহলে এই জন্য বলেই দিলেন। তাহলে এখানে আমরা কি বুঝলাম? রিপুনিগ্রহ আর অধ্যাত্ম সাধন, তাহলে নামের বলেই এসব সম্ভব। এই জন্য মহাপ্রভু অন্য কিছু বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামই সবকিছু, ভগবত প্রাপ্তি সবকিছু ভগবান করে, মানে ভগবত প্রাপ্তির ক্ষেত্রে যে যোগ্যতা অধিকার, এই নামই করে দিল। এই নামই তাকে অধিকার প্রদান করে দিল, ভগবত প্রাপ্তির অধিকার যোগ্যতা এই নাম করে দিল। নামই জ্ঞান বিবেক সবকিছু নামই তার প্রকাশ করবে। নামকে বলে যে সূর্য সম, আমাদের হৃদয় সব অন্ধকার দুর্বৃত করে দেবে। সূর্য যেমন অন্ধকারকে দুর্বৃত করে দিয়ে সবকিছু প্রকাশ করে দেয়, সেরকম হরিনাম রূপ সূর্য আমাদের হৃদয়ে যত প্রকার দোষ ত্রুটি মালিন্যতা রয়েছে সব ত্রুটিকে পরিষ্কৃত করে দিয়ে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করে। এতৎ সরবর্গ হরণং রিপু নিগ্রহম পরম
অত্মাত্মমূল মেতব্ধি বিষ্ণু নামানু কীর্তনম, এটি স্কন্দ পুরাণে বর্ণন দিচ্ছে। গুণজ্ঞ সার্ভূ কার্য কলিতে সম্মানে, সর্বস্বার্থ লোভী কলো নাম সংকীর্তনে। বলে অন্যান্য যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে কি করে পেত? ধ্যান করে, বহু বছর ধ্যান করে ভগবানকে লাভ করত। কষ্ট সাধ্য ধ্যান করা আবার যা তা নয়। ধ্যান তো এমনি চলতে ফিরতে তো ধ্যান হয় না, ধ্যানটা বসে অনেক কষ্ট সাধ্য করে বহু বছর তো ধ্যান করতে দিতে হবে। তো ত্রেতা করে ধ্যান করে, তারপরে ত্রেতায় আছে যজ্ঞ করে, তারপরে পূজা করে, আর কলিতে একমাত্র হরিনাম। তাহলে ত্রেতা যুগে, সত্য যুগে ধ্যানের ফল, ত্রেতা যুগে যজ্ঞের ফল, দ্বাপর যুগে পূজা অর্চনের ফল, এটা একমাত্র কৃষ্ণ নামেই সম্ভব। কলিতে, কলিতে কৃষ্ণ নামেই সম্ভব, অনায়াস। মানে যদি বিচার করে দেখা যায়, ওই ওই যুগে যে না পেত, তার অধিক ফল পাচ্ছে কলিযুগের মানুষ হরিনাম কীর্তন। কলিতে অধিক ফল। এক লক্ষ বছর সাধন করে যে ফল পাওয়া যায়, ত্রেতা যুগে 1000 বছর করলে অনায়াসে পেয়ে যায়। ত্রেতা যুগে, দ্বাপর যুগে তার অর্ধেক, আর কলি যুগে অহোরাত্র 24 ঘন্টা। তাহলে কত কমে কমে এলো, চিন্তা করুন দেখি। অহোরাত্র যদি ভগবানের ভজন করে, সাধন করে, ধ্যানের ফল, যজ্ঞের ফল, পূজার ফল, অহোরাত্র। গৌলাক্ষ স্মৃতি এইসব বর্ণিত রয়েছে নামের। তাহলে আপনার চিন্তা করুন নামের কত মহিমা। তবে হে, হরিনাম মানে যে কোনো অবস্থা করা যায়, মানে এই নয় যে আমি আগের মতো যা করে যাচ্ছি ওইভাবে করে যাও, আমি কিছু পরিবর্তন আনবো না, তা করলে হবে না। হরে কৃষ্ণ। তোমাকে ধীরে 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 কন্ট্রোলে আসতে হবে। খেতে দেওয়া হয়েছে মানে এই হাঁটু বন্ধন করবে না, এক হাঁটু। কোন ডাক্তার কাছে গিয়েছে, এমন এক অসুখ হয়েছে ক্যান্সার, তুমি কি খাও? না আমি বিড়ে 2-3 বান্ডেল খাই। তখন ডাক্তার বলছে দেখো এটা পুরো ছেড়ে দিতে হবে। কিন্তু তুমি তো ছাড়বে, বলে বাবা তো আমি এত তাড়াতাড়ি ছাড়তে পারবে না। তাহলে কি করবে? না তুমি ধীরে ধীরে ছাড়ো। 4 বান্ডেল খেতে, হ্যাঁ 2 বান্ডেল ধরো, তারপরে 1 বান্ডেল, তারপরে একটা একটা করতে 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 একবার পুরো ছেড়ে দাও। বলছে একটা যে খেতে বলছে সেটা তো বলেছে। মানুষ কিরকম ছিদ্র খুঁজে বেড়ায়, ওইটা তো বলেছে। কিসব বলে ছাড়, তুমি ছাড়তে একবার পারবে না, ওই একটা খেতে 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 একবার ছেড়ে দাও। তবু তো বলেছে। হ্যাঁ, ভোগী মানুষ, হ্যাঁ জীবের লালসার মানুষ, মানে বলে ওইটা তো বলেছে। একটা হলো সেটাও তো খেতে বলা, কিন্তু ওটা তো খাওয়ার কথা, তো এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ছাড়ার। তুমি একসঙ্গে ছাড়তে পারবে না, ধীরে 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 এইভাবে ছেড়ে এসো। তাহলে মানুষ নিবে, ডাক্তার থিওরি বুঝাবে আর মানুষ নিবে আর এক। এই জন্য ছিল বক্তৃতা প্রভুপাদের একটা উদাহরণ দিয়েছিল। অল্প বয়সের ছেলে, বাবা মারা গেছে, মা তাকে অনেক কষ্টে মানুষ করেছে, কিন্তু চাষির বাড়ি তো
কাজ টাজ করতে হয়। অনেক বাড়িতে কাজ করতে গেলে কেউ যদি বিড়ি খায় সিগারেট তাকে সেটা দিতে হবে, খাওয়ার দিনটা দিতে হয়। এখন যখন চাষ করতে যাবে তখন ছেলে আর বলতে পারছে না, যার বাড়ি কাজ করবে ও আর বলতে পারছে না যে দেখো আমি বিড়ি খেয়ে আমাকে বিড়ি দিতে হবে, ও আর বলতে পারছে না। ও তখন মাকে বলছে, মা তুমি বলো আমার ছেলেকে এখন বিড়ি খাওয়া শিখেছে, হ্যাঁ এই বিড়িটার জন্য দেয়। ও বিড়ি খেতে আরম্ভ করেছে, তাই বিড়িতে খায়। এখন এমন এক ক্যান্সার রোগ হয়েছে, ডাক্তার কাছে দেখাতে নিয়ে গেছে, আর ডাক্তার সব কিছু ফর্ম দেখলো, দাঁত ফোঁক সব কিছু বিচার করে দেখলো এই যে হয়ে গেছে, এর নেশা ফেশা যা করে সব ছেড়ে দিতে হবে, যার আর ক্ষতি হয়। আপনি দুধ খাবে, এটা ওটা খাবে, এগুলো আপনি দিবেন, কিন্তু খবরদার ওই জিনিসটা ওনাকে দিবেন না। তা ডাক্তার তো বলছে, লিখে দিচ্ছে, আর ছেলে তখন মার কানে কানে বলছে, মা তুমি ডাক্তারকে বলো বা দুধও খাবো আর বিড়িও খাবো। কি বুঝলেন? বলে আমি দুধ যেটা যেই জিনিস ক্ষেত্রে ওটাও খাবো, আর যেটা আমি ছাড়তে বলছেন ওটাও আমি খাবো। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে এখন আপনারা বিচার করুন, যদি ডাক্তারি ফর্মুলাতে দেখা হয় ওষুধ দিলেও তার পথ্য নির্বাচন রয়েছে, ওষুধ দিচ্ছে কিন্তু পথ্য নির্বাচন করেছে, এটা খাওয়া যাবে না। যেমন সুগার এখন হয়ে গেছে না, কি বলে খবরদার মিষ্টির দিকে যাবেন না, হ্যাঁ মাটির নিচের জিনিস আপনারা খাবেন না, তার সাথে ওষুধ দিচ্ছে, তা পথ্য নির্বাচন কেন? ভালোর জন্য। সেরকম সাধন ভজন ক্ষেত্রে এই জন্য পথ্য নির্বাচন, সাত্বিক আহার বিহার। তুমি হরি নাম হরি ভজন করলেও, হরি সাধন করলেও, ভগবত ভজন করলেও, ভগবানের নাম করলেও সেখানে পথ্য নির্বাচন রয়েছে, সাত্বিক আহার বিহারের কথা। অনেকে বলে এগুলো করে কি নেই, মুখ নেই, ওই ভোগীগুলো বলে থাকে। এটা হলো পথ্য নির্বাচন। ভগবত ভজন কৃষ্ণ ভজন আরাধনা করতে গেলে তোমাকে সাত্বিক আহার বিহার করতে হবে, এটা তোমার ভালো, এটা তোমার পথ্য নির্বাচন। হরিনাম করবে তো ধীরে ধীরে যেগুলো তুমি গ্রহণ করছো ওগুলো ছাড়বে, কিন্তু এই নয় যে তুমি ওই সারা জীবন ধরে থাকবে হরিবল না, পরিবর্তন চাই। আর যেখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্ত, সকল বৈষ্ণবের মহারাজের চরণ বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর প্রেমানন্দে।